হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রওশন হায়দার রাজ, এমবিবিএস। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো, এমন 4টি ওষুধ নিয়ে যে ওষুধটা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। প্রথমেই যে ওষুধের নাম বলবো সেটি হচ্ছে অ্যাসপিরিন। আমরা বাজারে অ্যাসপিরিনকে বিভিন্ন ব্র্যান্ড নামে পাই। এই অ্যাসপিরিন কিন্তু কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। আচ্ছা, এরপরে যে ওষুধের কথা বলবো, যেটা ডায়াবেটিসের ক্ষেত্রে ইউজ করা হয়, মেটফর্মিন। মেটফর্মিন কিন্তু বিভিন্ন রকমের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। মেটফর্মিন ক্যান্সার করার জন্য যে গ্রোথ ফ্যাক্টরগুলো দরকার, সেই গ্রোথ ফ্যাক্টরগুলো এবং রিসেপ্টরগুলোকে ব্লক করে দেয়, যার ফলে ক্যান্সারের হার এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। এরপরে যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে ট্যামোক্সিফিন। ট্যামোক্সিফিন সাধারণত মেয়েদের ব্রেস্ট ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে ক্যান্সার প্রতিরোধ করতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে ছেলেদের একটা বিশেষ ক্যান্সার হয়, আমরা অনেকেই জানি, যেটাকে বলা হয় প্রোস্টেট ক্যান্সার। এই প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে যে ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার নাম ফিনাস্টেরয়েড। এই ফিনাস্টেরয়েডটা কী করে, আমাদের যে মেল সেক্স হরমোন টেস্টোস্টেরন, এই টেস্টোস্টেরনকে ডাইহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্ট হতে দেয় না। আপনারা হয়তো জানেন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন যেটা বলে থাকি, এটা কিন্তু আমাদের প্রোস্টেটকে বড় করতে সাহায্য করে এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায় দেয়। সো এই 4টি ওষুধের কথা সবাই মনে রাখবেন, যে 4টি ওষুধ ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। কিন্তু এমবিবিএস ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা কেউ এই ওষুধগুলো গ্রহণ করবেন না। কেন করবেন না? কারণ এই প্রত্যেকটি ওষুধেরই সাইড ইফেক্ট আছে। এবং ক্যান্সার কাদের হয়? ক্যান্সার কিন্তু সবার হয় না। যাদের ক্যান্সার হওয়ার রিস্ক আছে, বংশগত কারণ আছে, বা অন্য যে কোনো রেডিয়েশনের হিস্ট্রি আছে, এছাড়াও ক্যান্সার বাবা মার হয়তো বংশগত ক্যান্সার আছে, তাদের ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এই ওষুধগুলো সেবন করতে পারেন। এছাড়া এই ওষুধগুলো সাধারণ মানুষ কখনোই সেবন করবেন না। থ্যাংক ইউ। নেক্সট দিন এমন 7টি লক্ষণ, যে লক্ষণ দেখে আমাদের শরীরে ক্যান্সার আছে কিনা সহজে বুঝতে পারবেন, এই ভিডিও নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য। আপনারা যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।